4500 বছর। সময় বদলেছে, সভ্যতা ধ্বংস হয়েছে, কিন্তু গিজার এই বিশাল কাঠামো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানুষ বলে এগুলো শুধুই সমাধি, কিন্তু সত্যিই কি তাই? আধুনিক ইঞ্জিনিয়ারিং যেখানে হিমশিম খায়, সেখানে যিশুর জন্মের 1000 বছর আগে কিভাবে 2.3 মিলিয়ন বিশাল পাথর দিয়ে এই নিখুঁত জ্যামিতিক কাঠামো তৈরি হলো? আজ আমরা এমন সব রহস্যের গভীরে যাব যা শুনলে আপনার মনে হবে হয়তো আমরা যা জানি তার চেয়েও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে এই পাথরের আড়ালে। রহস্যের শুরুটা করা যাক 1922 সাল থেকে। হাওয়ার্ড কার্টার যখন রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন, তখন সেখানে একটি সতর্কবার্তা লেখা ছিল যে রাজার শান্তি ভঙ্গ করবে, মৃত্যুর ডানা তাকে গ্রাস করবে। মানুষ এটাকে গুজব ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এর কয়েক মাসের মধ্যে লর্ড কার্নারভন একটি রহস্যময় পতঙ্গের কামড়ে মারা যান। অবাক করার মতো বিষয় হল, তিনি যখন মারা যান ঠিক সেই মুহূর্তে কায়রো শহরের সব আলো একসঙ্গে নিভে গিয়েছিল। এরপর কে সেই টিমের 11 জন সদস্য অস্বাভাবিকভাবে মারা যান। এটা কি কাকতালীয়, নাকি প্রাচীন কোনো অভিশাপ আজও কাজ করছে? পিরামিড কেবল পাথর নয়, এটি একটি গাণিতিক বিস্ময়। গ্রেট পিরামিড পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। এর চারদিকের প্রতিটি কোণ উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকের সাথে 99.9% নিখুঁতভাবে মেলে। তখনকার দিনে তো কম্পাস ছিল না, তাহলে এই নিখুঁত মাপ কিভাবে সম্ভব হলো? তার চেয়ে বড় রহস্য হল ওরিয়ন কোরিলেশন। গিজার 3টি পিরামিড ঠিক সেভাবেই সাজানো, যেভাবে আকাশের ওরিয়ন নক্ষত্রপুঞ্জের 3টি তারা থাকে। তবে কি পিরামিড তৈরির পেছনে কোনো ভিন গ্রহের প্রাণের হাত ছিল, যারা নক্ষত্র থেকে পথ চিনে পৃথিবীতে এসেছিল? যারা পিরামিডের ভেতরে গেছেন তারা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। সেখানে এক ধরনের ইনফ্রাসাউন্ড বা অতি নিম্ন কম্পনের শব্দ শোনা যায়। গবেষকরা দেখেছেন এই শব্দ মানুষের মস্তিষ্কে ভয়, বিভ্রান্তি এবং হ্যালুসিনেশন তৈরি করতে পারে। অনেক পর্যটক দাবি করেছেন তারা ভেতরে ফিসফিসানি শুনেছেন, কিংবা কেউ তাদের স্পর্শ করেছে এমন অনুভব করেছেন। বিজ্ঞানীরা বলেন পিরামিডের গঠন এমন যে এটি শব্দ তরঙ্গকে ধরে রাখতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন ডিজাইন করা হলো? এটা কি কোনো ধরনের মানসিক নিয়ন্ত্রণের যন্ত্র ছিল? পিরামিডের ভেতরে কোনো মশালের দাগ নেই, কোনো ধোঁয়া নেই, তাহলে অন্ধকার প্রকোষ্ঠে তারা কাজ করল কিভাবে? অনেক ইতিহাসবিদ মনে করেন পিরামিড আসলে কোনো সমাধি ছিলই না, এটি ছিল একটি বিশাল ওয়্যারলেস পাওয়ার প্ল্যান্ট। গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছিল কারণ এটি বিদ্যুৎ পরিবাহী। পিরামিডের নিচে পাওয়া গেছে বিশাল পানির স্তর। পানির প্রবাহ থেকে তৈরি হওয়া এনার্জি দিয়ে কি প্রাচীন মিশরে বিদ্যুৎ ব্যবহার করা হতো? যদি তাই হয়, তবে সেই উন্নত প্রযুক্তি কোথায় হারিয়ে গেল? 2017 সালে স্ক্যান পিরামিডস প্রজেক্টের মাধ্যমে কসমিক রে ব্যবহার করে একটি বিশাল শূন্যস্থান বা ভয়েড খুঁজে পাওয়া যায়। এটি গ্রেট গ্যালারির ওপরে অবস্থিত। রহস্যের বিষয় হল, সেখানে ঢোকার কোনো পথ নেই। মিশরের সরকার কেন আজও সেখানে ড্রিল করতে বা প্রবেশ করতে বাধা দিচ্ছে? তারা কি এমন কিছু জানে যা পৃথিবী জানলে বড় কোনো গোলমাল বেঁধে যাবে? হয়তো সেখানে রাখা আছে কোনো প্রাচীন জ্ঞান, কিংবা এমন কিছু যা আমাদের ইতিহাসের বইগুলোকেই মিথ্যা প্রমাণ করে দেবে। পিরামিড আজও আমাদের চোখের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন। এর পাথরগুলো কথা বলে না, কিন্তু তারা আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে আমরা যতটা জানি বলে মনে করি, আদতে আমরা কিছুই জানি না। মানুষ কি কখনো পারবে এর শেষ রহস্য ভেদ করতে? নাকি অভিশপ্ত এই পাথরগুলো চিরকাল এভাবেই রাজাদের নীরব পাহারা দিয়ে যাবে? আপনার কি মনে হয় পিরামিড কি শুধুই রাজাদের সমাধি, নাকি প্রাচীন কোনো উচ্চতর প্রযুক্তির প্রমাণ? কমেন্টে আপনার মতামত জানান।